ওবিসি শংসাপত্র বাতিলের রায় মানব না, বিস্ফোরক মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। নমস্কার, ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ঋতুশ্রী মজুমদার। তৃণমূল জমানায় দেওয়া সব ওবিসি শংসাপত্র বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট, কিন্তু সেই নির্দেশ মানতে নারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে চক্রান্ত দেখছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেছেন, ওবিসি শংসাপত্র বাতিলের নির্দেশ মানব না। তিনি অভিযোগ করেছেন, কাউকে দিয়ে এই অর্ডার করানো হয়েছে। বিধানসভায় সবকিছু পাশ হয়েছে, এমনকি মন্ত্রিসভার অনুমোদনও রয়েছে তাতে। তারপরেই ওবিসি শংসাপত্র দেওয়া হয়েছে। নাম না করে শুভেন্দু অধিকারীকে নিশানা করেছেন তিনি। নিয়োগ দুর্নীতি মামলায় 26,000 শিক্ষকের চাকরি বাতিল করেছিল কিছু দালাল, এমনই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2010 সালের পরে দেওয়া সব ওবিসি শংসাপত্র বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি চক্রবর্তী এবং বিচারপতি মান্থার বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। কলকাতা হাইকোর্টের এই নির্দেশের জেরে প্রায় 5 লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল হয়ে গেল। 2010 সালের পর পাওয়া কোনো ওবিসি শংসাপত্রই আর কোনো নিয়োগের ক্ষেত্রে বা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে ব্যবহার করা যাবে না বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন, ওসিসি শংসাপত্র দেওয়া নিয়েও বিপুল দুর্নীতি হয়েছে। ওবিসি শংসাপত্র দেওয়া কমিশনের কোনো অধিকারী রাখেনি এই শংসাপত্র দেওয়ার জন্য। নিজেদের ইচ্ছে মতো আইন বাতিল করে ওবিসি শংসাপত্র দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এবার খেলা হবে। সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকেই শংসাপত্র দেওয়া হয়েছে। এদিকে হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় ওবিসি কমিশনের চেয়ারম্যান। তিনি পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেছেন, সমীক্ষা ছাড়াই একের পর এক শংসাপত্র দেওয়া হয়েছে। যারা ওবিসি ক্যাটাগরির মধ্যে পড়েন না তাদেরকেও এই শংসাপত্র দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন কেন্দ্রীয় ওবিসি কমিশনের চেয়ারম্যান। ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর। আগত গ্রামের সকলে, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, ফন্টাল অর্গানাইজেশন, ব্লক, জেলা, প্রদেশ নেতৃবৃন্দ সকলে এবং আমার সহসাথী সাধারণ মানুষ, আমি ডিটেলস আলোচনা করছি না, কারণ আপনারা সবাই জানেন বাংলায় যা উন্নয়ন হয়েছে সে উন্নয়ন কোথাও হয়নি। এবার আপনি এখান থেকে শুধু দক্ষিণেশ্বর পর্যন্ত গেলে আপনি বুঝতে পারবেন দক্ষিণেশ্বরের স্কাই ওয়াকটা দেখলে বাংলাটা বদলে গেছে। ওই যে মেট্রো রেল দক্ষিণেশ্বর থেকে নোয়াপাড়া, নোয়াপাড়া থেকে বিমানবন্দর, তারাতলা থেকে মাঝেরহাট, মাঝেরহাট থেকে জোকা, জোকা থেকে একেবারে টালিগঞ্জ থেকে গড়িয়া, গড়িয়া থেকে দমদম এয়ারপোর্ট, টোটালটাই আমার করা। আমি ব্যারাকপুর নিয়েও একটা প্ল্যান করছিলাম। যাই হোক, পরে যদি কোনোদিন আমাদের পার্টি আবার আসে ক্ষমতায়, চেষ্টা করে দেখব। আমি আপনাদের আবার বলি, এখানে জলের কাজ, খেলাধুলার কাজ, খর্দায় ফুটবল একাডেমি থেকে শুরু করে, পানীয় জলের কাজ থেকে শুরু করে, সামনে সাগর দত্ত হসপিটাল থেকে শুরু করে সব কাজই হয়েছে। কাজের কথাগুলো ছোটরা বলবে। আমি আপনাদের কাছে বলতে চাই, এই ভোটটা কেন? এটা পার্লামেন্টের ভোট, এটা বিধানসভার ভোট নয়, এটা লোকসভার ভোট। দিল্লিকে চালাবে, কিন্তু দিল্লিকে চালাবে তার আগে বিজেপির সাহসটা কত বড়। বলছে এখানে হারিয়ে তৃণমূলকে আমরা বাংলাটাও দখল নেব। আমি বলেছি কোনো দিন পারবি না বাংলা দখল নিতে, আর দিল্লিটা এবার আমরা দখল নেব। আজকেও আমি শুনেছি কোনো একজন জাজকে দিয়ে, যিনি সারাক্ষণ ভদ্রলোক জাজ হিসেবে তাকে আমি সম্মান করি, অনেক ব্যাপারে বিখ্যাত, কাজ নেই কর্ম নেই। কদিন ধরে প্রধানমন্ত্রী বলে বেড়াচ্ছে না, মাইনরিটিসরা তফসিলিদের রিজার্ভেশন কেড়ে নেবে। এটা কখনো হতে পারে? তাহলে সংবিধান ছেড়ে ভেঙে দিতে হয়। তাহলে কি নরেন্দ্র মোদী চাইছেন দেশটাকে বিক্রি করে দিতে, না সংবিধানকে বিক্রি করে দিতে? সংখ্যালঘুরা কখনো তফসিলিদের সংরক্ষিত আসনে হাত দেবে না, আদিবাসীদের হাত দেবে না। এটা দিতে পারে না, দেবে না, দিতে পারে না। কিন্তু বদমাইশ লোকেরা কাজ করায় এজেন্সিকে দিয়ে, কাউকে দিয়ে একটা অর্ডার করিয়েছে, যদিও তার রায় আমি মানি না। যেমন 26,000 টিচারকে যখন বাতিল করেছিল বিজেপি, আমি বলেছিলাম ওদের রায় আমরা মানি না।
তেমনি বলছি আজকে যে রায় দিয়েছে, যেই দিয়ে থাকুন, নাম বলবো না, জাজমেন্ট নিয়ে বলা যায় বিজেপির রায় এটা আমরা মানবো না। ওবিসি রিজার্ভেশন চলছে, চলবে। সাহস কত বড়! কোর্টে কখনো ভাগাভাগি হয় না, দেশে কখনো ভাগাভাগি হয় না, এটা কলঙ্কিত অধ্যায়। কেউ বলতে পারে আমি হিন্দুকে বাদ দিলাম, মুসলমানকে রাখলাম। কেউ বলতে পারে আমি মুসলিমকে বাদ দিলাম, হিন্দুকে রাখলাম। আরে এরা জানে হিন্দু বলতে ওখানে কারা আছে? আমি তপশিলীদের আমি করিনি এটা, এটা উপেন বিশ্বাস তখন চেয়ারম্যান ছিলেন। বাড়ি বাড়ি সার্ভে করে করে আমরা ওবিসি রিজার্ভেশন করেছিলাম। 12 সাল থেকে চলছে। কোর্টে আগেও কেস হয়েছিল, কেস খালি হয়ে গেছিল। স্পর্ধা তো কম নয়। একটা সরকার কি পলিসি নেবে, সেই পলিসি নিয়ে যাও না। বিজেপির একটা পলিসির ব্যাপারে একটা কথা বলবার সাহস আছে না, হিম্মত আছে? কিছু দালাল হঠাৎ করে 26,000 চাকরি খেয়ে নাও, ওবিসিতে রিজার্ভেশন বন্ধ করে দাও, হবে না। তাও ভাগ করে করে দিয়েছে, মুসলিমদেরটা একেবারে ভাগ। কেন? মুসলিমরা আমার দেশের নাগরিক নয়? মনে রাখবেন, আমি হিন্দুও করি, আমি হিন্দু ঘরের মেয়ে, আমি মুসলিমও করি, আমি তপশিলীও করি, আমি আদিবাসীও করি, আমি পার্সিকও করি, আমি বৌদ্ধও করি, আমি জৈনও করি, আমি সবটাই করি। এবং আমার বলে রাখি, এটা ক্যাবিনেট করে পাশ হয়েছে, অ্যাসেম্বলিতে পাশ হয়েছে, কোর্টের রায়ও আছে। যারা ইলেকশনের আগে এই সব নিয়ে খেলা করছেন, সন্দেশখালি নিয়ে করলেন চক্রান্ত 1, ফাঁস হয়ে গেল। দাঙ্গা নিয়ে করবার চেষ্টা করলেন, চক্রান্ত 2, এখনো মাথায় ঘুরছে হিন্দু মুসলমানে ভাগ করবার। 3, প্রধানমন্ত্রী এই কথা কখনো বলতে পারে যে সংখ্যালঘুরা তপশিলীদের রিজার্ভেশন কেড়ে নেবে? আমি তো বলবো উনি বলতে পারেন না। তার কারণ এটা সাংবিধানিক অধিকার। তপশিলীরা তপশিলীদের অধিকার সাংবিধানিক হিসাবে পায়, আদিবাসীরা আদিবাসীদের অধিকার সাংবিধানিক অধিকারে পায়, ওবিসিরা সংবিধান অনুযায়ী, সংবিধানের কাঠামোর মধ্যে থেকে এই ওবিসি রিজার্ভেশন করা হয়েছে। সুতরাং তোমরা কে? শুধু একটা ভোট রাজনীতির জন্য, একদিনের জন্য 5 বছরে থাকবে বলে, 5 বছর চুরি করবে বলে, 5 বছর করে খাবে বলে, একটা কাঁচা রাজনীতির জন্য দেখলেন আপনারা সংবাদপত্রে কি ধরনের বিজ্ঞাপন দেওয়া হলো। কোর্টের রায় বলে দিয়েছে এর থেকে নিম্নমানের আর কিছু হতে পারে না, এটা অন্যায়, এটা অন্যায়, এটা অন্যায়, এই ধরনের বিজ্ঞাপন করা যাবে না। আর যারা করেছে আমি তাদের বিরুদ্ধে আমি ব্যক্তিগতভাবে ডিফামেশন করব। তার কারণ একটা এভিডেন্স দিয়ে প্রমাণ করতে হবে আমি 1 পয়সাও কারো খেয়েছি। প্রমাণ না করতে পারলে তাকে আমাকে 1000 কোটি টাকা দিতে হবে, আমি জনগণকে দিয়ে দেবো। রায় আমি পেয়ে গেছি, এবার খেলাটা আমার হবে। আরে ও তো আমি আসবো লাস্টে, টাইম বেশি নেই। কি বলছে বাবুরা? ঘরে ঘরে বিনা পয়সায় গ্যাস পৌঁছে দিচ্ছি, বিজেপিকে ভোট দিন, এটা নাকি বিজেপির গ্যারেন্টি। আমি বলি নো গ্যারেন্টি, 420। বলছে সৌরশক্তির মাধ্যমে ঘরে ঘরে বিনা পয়সায় বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে। আপনারা এটা বিশ্বাস করেন? সবার ঘরে ঘরে পৌঁছতে এটা সম্ভব? একটা বাড়িতে, তার বাড়িতে সে একটা তৈরি করতে পারে, একটা সোলার কিছু একটা তৈরি করলো, তাও বৃষ্টি হলে কাজ হবে না।